এবার রইল জশন নিয়ে কথা। আমরা আল্লাহর হাবিবের শুভ আগমনকে কেন্দ্র করে 12 রবিউল আউয়ালে জশন করে থাকি, মিছিল করে থাকি, পতাকা নেই, ব্যানার তৈরি করি, তারপরে হচ্ছে আমরা স্লোগান দেই। এটা নিয়ে অনেক অ্যালার্জি। আমি তাদের অ্যালার্জিগুলোকে মলম দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করছি। এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ ভিডিওটি দলিল দ্বারা ঘেরাও করা থাকবে। অত্র ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ তাআলা আমি প্রমাণ করব আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামগণ তিনারা আপন আপন জামানায় যুগ অনুযায়ী, যুগের চাহিদা অনুযায়ী এবং প্রসিদ্ধ খুশি উদযাপনের মাধ্যম অনুযায়ী তারা রসুলের আগমনের দিবসটাকে তারা উদযাপন করেছেন। যেমনই ভাবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার শুভ আগমনকে কেন্দ্র করে সুনানে আবি দাউদের মধ্যে 4923 নম্বর একটি হাদিস শরীফ হচ্ছে এমন, আল্লাহর হাবিব যখন মদিনায় শুভ আগমন করেন, হাবশীদের বিয়ে কি ছিল, তিনারা কিভাবে খুশি উদযাপন করেন জামানার চাহিদা অনুযায়ী। সুনানে আবি দাউদের মধ্যে স্পষ্ট ভাষায় আসছে, হাদ্দাসানা আল হাসান ইবনু আলী হাদ্দাসানা আব্দুর রাজ্জাক আখবারানা মা'মুর আন সাবিত আন আনাস قال لما قدم رسول الله صلى الله عليه وسلم لعبت الحبشات لقدومه فرحا بذلك لعبوا بحرابهم। হাদিসে মোবারক আসছে, হুকুম সহিহুল ইসনাদ, এটি সহিহ হাদিস, তার সনদ সম্পূর্ণ আকারে সহিহ। তিনি বলেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন শুভ আগমন করেন, হাবশীরা তারা তাদের জামানার চাহিদা অনুযায়ী, জামানার চাহিদা মোতাবেক তারা খুশি উদযাপন করেন। ওই জামানার চাহিদা কি ছিল? ওই জামানায় খুশি উদযাপন করার অন্যতম মাধ্যম ছিল হচ্ছে তলোয়ার দিয়ে খেলা করা। নেজা ও তলোয়ার দিয়ে খেলা করা, খেলাধুলা করা খুশি প্রকাশের অন্যতম মাধ্যম ছিল। হাবশীরা আল্লাহর হাবিবের মদিনায় শুভ আগমনের কে কেন্দ্র করে তারা সেই খুশিটি উদযাপন করেছেন। এটাকে এক ধরনের তিনাদের জামানায় শ্রেষ্ঠ জুলুস বলা হয়, যা হাদিসে মোবারকা থেকে প্রমাণিত। এমনই ভাবে সহিহ মুসলিমের 7522 নম্বর হাদিসে মোবারকা হচ্ছে, ফাসাইদা রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত ওয়া তাফাররাকুল গিলমানু ওয়াল খাদামু ফিত তুরকি ইউনাদু ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। আমরা যখন জশন করি, আমরা যখন মিছিল করি, তখন ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ যখন বলি যে আল্লাহর নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, এই সকল স্লোগানকে নিয়ে বেদাতি মৌলবীরা সুন্নিদেরকে বেদাতি বানানোর জন্য, সুন্নিদেরকে বেদাতি প্রমাণ করার জন্য অপচেষ্টায় নিয়োজিত রাখে, নিজেকে ব্যস্ত রাখে। তাদের জবাবে সহিহ মুসলিমের মধ্যে সুস্পষ্ট ভাষায় হাদিস আসছে যে আল্লাহর হাবিবের শুভ আগমনের সময় রসুল যখন মক্কা থেকে মদিনায় যায়, এই আগমনটাকে কেন্দ্র করে মদিনার যুবকরা, নারীরা তারা আপন আপন ছাদে উঠে যায়। ওঠার পরে গোলামরা এবং ছোট্ট শিশুরা ফিতুরকি তারা বাজারে, রাজপথে, গলিতে তারা চলে যায়। তারপরে তারা স্লোগান দিতে থাকে, ইউনাদু ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। এইভাবে পুরা মদিনায় এই স্লোগানে মুখরিত হয়ে পড়ে। এমনই ভাবে সহিহুল বুখারীর 3925 নম্বর হাদিসে মোবারকা হচ্ছে, আল্লাহর হাবিবের আগমনকে কেন্দ্র করে, সুম্মা কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামা রাআইতু আহলাল মদিনাতি ফারিহু বিশাইইন ফারাহাহুম বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা জাআলাল ইমাউ ইয়াকুল্লা কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামা কদিমা। যে সহিহুল বুখারীর 3925 নম্বর হাদিসে মোবারকার মধ্যে আসছে যে তিনি রিওয়ায়াত করেন যে আমি কখনো মদিনাবাসীকে এত খুশি হতে দেখি নাই যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনকে কেন্দ্র করে তারা যতটুকু খুশি হয়েছে, এমন খুশি আমি তাদেরকে কখনো আর দেখি নাই, আর কখনো দেখি নাই তারা খুশি উদযাপন করেছে। এমনই ভাবে সহিহুল বুখারীর 3911 নম্বর হাদিসে মোবারকার মধ্যে আল্লাহর হাবিবের শুভ আগমন, মক্কা থেকে মদিনার দিকে হিজরত করার, শুভ আগমন করার এই সিচুয়েশনটা, তিনাদের এই খুশিটা, তিনাদের আল্লাহ রসুলকে সাদরে গ্রহণ করার এই জুলুসটা সহিহ বুখারীর মধ্যে ইমাম বুখারী তিনি নকল করতেছেন। ফাকাইল আল মদিনাতি জাআ নবিয়ুল্লাহ, জাআ নবিয়ুল্লাহ ফাআশরাফু ওয়া ইয়ানজুরু ওয়া ইয়াকুলুনা জাআ নবিয়ুল্লাহ, জাআ নবিয়ুল্লাহ।
আল্লাহর হাবিবের শুভ আগমনকে কেন্দ্র করে পুরা মদিনায় স্লোগান মুখরিত হয়ে যায়, যা আ নবিউল্লাহ, যা আ নবিউল্লাহ, আল্লাহর নবী আসছে, আল্লাহর নবী আসছে। ফাআশরাফু ইয়ানদুরু ওয়া ইয়াকুলুনা যা আ নবিউল্লাহ, যা আ নবিউল্লাহ। তারা রাত্র জাগরণ করেন, ওয়া ইয়াকুলুনা ওয়া ইয়ানদুরুনা, এবং তারা আল্লাহর হাবিবের দিকে দৃষ্টিপাত তারা করে রাখেন, আল্লাহর হাবিবের আগমন তারা দেখতে থাকেন। ওয়া ইয়াকুলুনা যা আ নবিউল্লাহ, যা আ নবিউল্লাহ, এবং তারা সকলে মিলে স্লোগান তৈরি করলেন, যা আ নবিউল্লাহ, যা আ নবিউল্লাহ, আল্লাহর নবী আসছে, আল্লাহর নবী আসছে। এবার আসেন চমৎকার বিষয় আপনাদের সাথে শেয়ার করি। যেই দিবসে তারা যা আ নবিউল্লাহ, কেউ তারা তাদের তলোয়ার দিয়ে নেজা দিয়ে তারা খুশি উদযাপন করেন, কেউ পুরা মদিনায় অলিতে গলিতে ছাদে গড়ে মহল্লায় কেনারায় শহরে গ্রামে সকল জায়গায় যখন তারা এইভাবে খুশি উদযাপন করেন, এই খুশি উদযাপনের দিবসটি নিয়ে ইমাম বুখারী তিনি হাদিস আনেন 3906 নম্বর হাদিস। তিনি সুস্পষ্ট ভাষায় বলে দেন এই দিবসটি কোন তারিখে ছিল, কোন দিবসে আল্লাহর হাবিবের আগমনকে তারা এত সহজে, এত সুন্দরভাবে, এত সাদরে গ্রহণ করেন। ইমাম বুখারী বলেন, ওয়াযালিকাল ইয়াউমি ইসনাইনি ফি শাহরি রবিউল আউয়াল। ইমাম বুখারী বলেন, আল্লাহর হাবিবের মক্কা থেকে মদিনায় হিজরতের শুভ আগমনের এই দিনটি ছিল রবিউল আউয়ালের সোমবারে, বা রবিউল আউয়াল এর সোমবারে তারা আল্লাহর হাবিবের শুভ আগমনটাকে এইভাবে সাদর গ্রহণ করলেন, এবং তেনারা আপন আপন জামানার চাহিদা অনুযায়ী তিনারা মিছিল করেন, জুলুস করেন এবং খুশি উদযাপন করেন। এমনই ভাবে আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফা এর পৃষ্ঠা নাম্বার 299 ইমাম বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় তিনি শুভ আগমন করেন রবিউল আউয়ালের 12 তারিখে, বার ছিল সোমবার। তাহলে প্রত্যেক জামানায় ইমামগণ, সাহাবায়ে কেরামগণ আল্লাহর হাবিবের শুভ আগমনকে কেন্দ্র করে তিনারা যে খুশি উদযাপন করেছেন সেটি কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত। কেউ 1500 বছর পরে আসার পরে যদি বলেই দে নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম, এখানে মন্দ আর বেদাতের কিছু থাকতে পারে না। সাহাবায়ে কেরামের অনুকরণ। এমনই ভাবে কেউ যদি পতাকা নিয়ে আল্লাহর হাবিবের আগমনটাকে জামানার চাহিদা অনুযায়ী তারা উদযাপন করতে থাকে, মন্দর কিছু নাই, সাহাবা থেকে তিনারা শিখেছে। এমনই ভাবে কেউ যদি জামানার এই চাহিদা অনুযায়ী আর একটু জামানার আপডেট অনুযায়ী তারা যদি নিজের ঘরকে মরিচা বাতি দিয়ে লাইটিং করে সাজানোর ব্যবস্থা করে, সেটিও জামানার চাহিদাটাকে গুরুত্ব দিতে গিয়ে, প্রাধান্য দিতে গিয়ে এই খুশিকে বেদাতের ফতোয়া দিয়ে নাপাক করার চেষ্টা করে, এই খুশিকে বেদাত প্রমাণ করার চেষ্টা, এই খুশিকে বেদাত প্রমাণ করা যাবে না। কারণ সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত এবং যুগ অনুযায়ী, যুগের চাহিদা অনুযায়ী উম্মাত করেছিল, উম্মাত করছে, উম্মাত করতে থাকবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বিভ্রান্তির মধ্যে নয়, বরঞ্চ আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রতিটা বিষয়ের মধ্যে দলিল রয়েছে, আমল দলিল মোতাবেকই হয়ে থাকে।